আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো আপনারা সবাই চেনেন, টিএমসি দলের সেকেন্ড ইন কামান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা সবাই আপনারা জানেন ভাইপো। কিন্তু আপনারা কি কোনোদিন ভাইজি দেখেছেন? আজকের ভাইজিকে দেখবেন, যে ভাইজি প্রকাশ্যে প্রতিবাদ করছে কাদের বিরুদ্ধে? যিনি পিসি পিসি যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশের সামনে প্রতিবাদ করছে। আমি ভাবছি, হাসিও লাগছে মনে মনে, যে পুলিশ মন্ত্রীর ভাইজি তাকে তুলে দিচ্ছে। আর পুলিশ মন্ত্রীর ভাইজিটাকে, আজকের পুলিশ মন্ত্রীর ভাইজিটাকে আমরা দেখাবো। তার আগে সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। আর আমি মহিদুল ইসলাম, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টিভি। তো শুরু করা যাক মূল বিষয়টা। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব চারিদিকে ঘোরাঘুরি করছে। ভিডিওটা আমিও দেখলাম, সবাই মমতা ব্যানার্জিকে চেনে, কারণ মুখ্যমন্ত্রী রাজ্যের। ভাইপোকে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই না? খুব চেনা নাম, কারণ টিএমসি দলের সেকেন্ড ইন কামান। আপনারা কি কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির ভাইজি? হ্যাঁ, ঠিকই শুনছেন, মমতা ব্যানার্জির ভাইজিকে আজকে দেখাবো। এবং মমতা ব্যানার্জির মতন প্রতিবাদ করে যিনি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাঁর পুলিশের সামনে। নাম কি জানেন? অগ্নিশা ব্যানার্জি। যার বাবার নাম আপনারা খুব পরিচিত নাম বামন ব্যানার্জি। এবার নামটা পরিচিত লাগছে, কারণ বামন ব্যানার্জি হচ্ছে মমতা ব্যানার্জির ভাই, আর তানের মেয়ে অগ্নিশা ব্যানার্জি। এক সেকেন্ড উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। ওনাদের কাছে যদি পেপার ওয়ার্কস থাকে ওনারা আমাদের দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই যে এখানে কেন ওনারা ঢুকেছেন, কি কারণে ঢুকেছেন। আমাদের তো কোনো অসুবিধা নেই, আপনি পেপার ওয়ার্কস দেখান। আমাদের পেপার ওয়ার্কস আমাদের কাছে রেডি রয়েছে, যে কার জায়গা লিগাল না ইনলিগাল সব আমাদের রেডি রয়েছে। আপনারা পেপার ওয়ার্কস দেখেন, আপনারা পার্সোনাল প্রপার্টিতে কি করে এসে ঢুকিয়ে আপনারা পুলিশ ঢোকাতে পারবেন। 30 বছর ধরে এই ক্লাব 30 বছর ধরে চলছে, সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করে এখানে ঢুকতে চাইলেন আর পুলিশদের কিভাবে ঢুকিয়ে রাখলেন এখানে, এটা তো আমি বুঝতে পারছি না। ভিডিও করে যদি যদি সিএম নিশ্চয়ই আমাকে বলবেন, কিন্তু এখানে এখানে আপনারা পেপার শো করুন, আপনি আমি জানি না দাঁড়িয়ে পড়েছেন এখানে তালা ভেঙে ঢোকা। আমি অবাক হয়ে গেলাম, ভিডিওটা দেখছিলাম, ভাবলাম এর উপরে একটা ভিডিও করতে হবে, কিছু কথা না বললেই নয়। আমি ভাবছি যে মমতা ব্যানার্জি তিনি তারা ভাইয়ের পর্যন্ত উচ্ছেদ করে দিচ্ছে কেন? তাহলে কি রাজধর্ম পালন করছে? এটা একটা দিক থেকে ভাবছিলাম, হলে হতে পারে। ফুটপাতে আপনারা দেখছেন হকারদের উচ্ছেদ হচ্ছে, যারা 300-400 টাকা রোজগারে জীবন নিজেদের পেটটা চালায়, তাদেরকে উচ্ছেদ হচ্ছে। কিন্তু হয়তো হতে পারে, আমি ভাবলাম যে নিজের ঘর কেউ ছাড়ছে না, রাজধর্ম পালন করছে। খুব ভালো, যদি রাজধর্ম পালন করে সত্যি বাবা জানাবো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সত্যি রাজধর্ম পালন করছে। কারণ নিজের ঘরে যদি অন্যায় থাকে সেটাও পর্যন্ত কাউকে ছাড় দেয় না। যারা লোকসভা ভোটের সময় আপনারা দেখেছেন বাবন ব্যানার্জিকে মমতা ব্যানার্জি টিকিট দেয়নি, শুধুমাত্র লোকসভার টিকিট না পাওয়ার জন্য সরাসরি নিজের দিদির বিরুদ্ধে মুখ খুলেছে। আমি ওই পরিবারের সন্তান হয়ে আমার প্রতি এত খারাপ ব্যবহার করলো, এটাই আমার দুঃখ লাগলো। প্রথম ব্যানার্জির কথা বলছি, 100% যোগ্য না উনি। মানুষের অ্যাকচুয়ালি জনসংযোগবিহীন সংসদ, তার জন্যই আমার মনে হচ্ছে যে ওনার মতো ক্যান্ডিডেট না হয় ভালো। দেখুন আমি এটা, বাবুল ব্যানার্জি যখন মিডিয়ার সামনে প্রকাশ্যে মুখ খোলার পরে আমরা সবাই লক্ষ্য করেছেন, এবং তার কিছুদিন পরে কৃষ্ণনগরে গিয়ে মমতা ব্যানার্জি, আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে শিবচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং। নো, এটা এবারে যেন প্রশ্ন যাচ্ছে, রাগের বই প্রকাশ হচ্ছে না তো? বাবন ব্যানার্জির উপরে সেই রাগটা নিলাম না,
যে মমতা ব্যানার্জির ভাইজিকে দেখাবো, এই দেখুন এই ভাইজি প্রতিবাদ করছে, যিনি এই ভাইজি, এনার নাম হচ্ছে অগ্নিশা ব্যানার্জি, বাবন ব্যানার্জি একমাত্র মেয়ে। আপনাদের মতামত জানাবেন কমেন্টে। এটা রাজধর্ম পালন হচ্ছে নাকি রাগের বই প্রকাশ হচ্ছে? শুধুমাত্র তথ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে, আর নতুন সদস্য হলে তো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টিভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।